সময়টা ১৯৫৮ সাল। নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে ৩৭৫ পার্ক এভিনিউতে একটি ভবনের কাজ শেষ হলো। দেখতে আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও ৩৮ তলা ও ৫১৬ ফুট উচ্চতা বিশিষ্ট এই ভবন তৎকালীন পুরো আমেরিকা এবং পরবর্তীকালে পুরো বিশ্বে বাণিজ্যিক ভবনের নকশার ধারণাটাই পাল্টে দিয়েছিল। সময়ের চেয়ে বহু এগিয়ে থাকে এই ভবনের নাম সিগ্রাম বিল্ডিং। আর এই ভবনের প্রধান স্থপতি হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ৫ স্থপতির মধ্যে অন্যতম মিস ভ্যান ডার রো। ১৯৫৪ সালে সিগ্রাম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ম্যানহাটনের ৫২ ও ৫৩ নম্বর সড়কের মাঝে প্রায় ৬০,০০০ বর্গফুটের একটি জমি কেনেন। এই কোম্পানিটি ছিল তখনকার সময়ের বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্য ছিল ম্যানহাটনে তাদের কোম্পানিটির জন্য একটি দৃষ্টিনন্দন হেডকোয়ার্টার স্থাপন করা। সেটির নকশার জন্যই নিয়োগ দেওয়া হয় মিস ভ্যান ডার রোকে। নকশা করার পূর্বে মিস ভ্যান ডার রো জমির আশেপাশে পুরো এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন জমির চারপাশে যতগুলো ভবন রয়েছে তার কোনোটারই আশেপাশে তেমন কোনো খালি জায়গা নেই। সে সময়ে বরং সেটিই ছিল স্বাভাবিক। ভবনগুলো তৈরি হতো অনেকটা ফুটপাত ঘেঁষে, বড়জোর সামান্য একটু জায়গা ছেড়ে। সব দিক ভেবে চিনতে মিস ভ্যান ডার রো নকশা প্রস্তুত করেন। ভ্যান ডার রো রাস্তা থেকে ভবনটাকে ডিজাইন করেছেন প্রায় ১০০ ফুট পেছনে বসিয়ে। রাস্তা এবং ভবনের মাঝে বিশাল এক প্লাজার জন্য তিনি জায়গা ছেড়ে দিয়েছেন। প্লাজাটাকে ডিজাইন করেছেন রাস্তা থেকে কিছুটা উঁচু করে গ্রানাইটের স্ল্যাব দিয়ে ঢেকে। চারপাশে নিচু সবুজ মার্বেলের বাউন্ডারি, যেখানে মানুষ বসতে পারে, আর দুপাশে বিশাল দুটো জলাধার, যার সাথে ছোট ফোয়ারা। মালিকপক্ষের আপত্তি ছিল এই প্লাজাটাকে নিয়েই, কারণ মিস ভ্যান ডার রো যে জমির প্রায় অর্ধেকটাই প্লাজার জন্য দিয়ে দিয়েছেন। এত টাকা দিয়ে জমি কিনে যদি অর্ধেকটাই ব্যবহার করা না যায় তাহলে লাভটা কি হলো? তারা প্লাজাটাকে বাদ দিতে চাইলেন, কিন্তু রো রাজি হলেন না। তিনি মালিকপক্ষকে বোঝালেন এতে তাদেরই লাভ, কারণ বাণিজ্যিক ভবনগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষকে আকর্ষণ করা। সিগ্রাম বিল্ডিং যদিও হেডকোয়ার্টার, তবে তখন সিগ্রামের অফিসের পরিধি ছিল নিচতলা থেকে ১৩ তলা অবধি। বাকি ফ্লোরগুলো বাণিজ্যিক কাজেই ব্যবহার হবে। কাজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে নতুন একটা নকশা পরিকল্পনা করেন রো। এক্ষেত্রে রো এর নকশায় প্লাজাটাই ছিল, কারণ তখন সিগ্রামের আশেপাশে তো বটেই, পুরো নিউ ইয়র্কের এমন সুউচ্চ ভবন ছিল না যার সামনে এত বড় কোনো প্লাজা রয়েছে। তাছাড়া ফুটপাতের পাশেই যদি উঁচু কোনো ভবন থাকে, সেটির দেখতে হলেও মানুষকে যথেষ্ট ঘাড় উঁচু করে দেখতে হয়। ভবনটা একটু দূরে সরিয়ে বসালে, স্থাপত্যের ভাষায় যাকে বলে আই লেভেলে রাখলে, রাস্তা থেকে খুব সহজেই ভবনটা পথচারীদের চোখে পড়বে। ভ্যান ডার রো এর যুক্তি মেনে নিয়ে সিগ্রাম কর্তৃপক্ষ প্লাজা সহই ভবন তৈরির অনুমতি দিলেন। সিগ্রাম বিল্ডিং এর আশেপাশে কোনো ভবনের সামনেই এত বড় জায়গা ছিল না। কাজেই পথচারী থেকে শুরু করে আশেপাশের বাণিজ্যিক ভবন ও অফিস আদালতের কর্মীরাও কাজের ফাঁকে একটু খোলা হাওয়ার জন্য সিগ্রাম বিল্ডিং এর প্লাজায় এসে জমায়েত হতে লাগলো। ভবনের বাউন্ডারিও তৈরি হয়েছে মানুষের বসার উচ্চতাকে প্রাধান্য দিয়েই। কাজেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কোনো বাধা নেই। সর্বক্ষণ মানুষের আনাগোনায় সিগ্রাম বিল্ডিং এর বাণিজ্যিক মূল্যও বেড়ে গেল বহুগুণ। পরবর্তীকালে নিউ ইয়র্ক তথা আমেরিকার বহু ভবনই তৈরি হতে লাগলো সিগ্রামের অনুকরণে। পাবলিক প্লেসের গুরুত্ব অনুধাবন করে ১৯৬১ সালে নিউ ইয়র্কের আইন করা হলো ব্যক্তিগত জমির কিছু অংশ অবশ্যই সাধারণ জনগণের জন্য ছেড়ে দিতে হবে। এভাবে মিস ভ্যান ডার রো তার একটিমাত্র উঁচু ভবন দিয়ে পুরো আমেরিকার প্রধান শহরগুলোর চেহারাই বদলে দিলেন। ভ্যান ডার রো সিগ্রাম বিল্ডিং এর পুরো কাঠামোর নকশা করেন ব্রোঞ্জের ফ্রেমে, এমনকি বিম কলামেও ব্রোঞ্জ ব্যবহার করলেন। ভবনের কাঠামোগুলো যখন ঢেকে দেওয়ায় রেওয়াজ, তিনি করলেন ঠিক উল্টো কাজ। ভবনের পুরো কাঠামো নকশা করলেন এমন ভাবে যেন বাইরের থেকে সহজেই দেখা যায়, আর জানালাগুলো রাখলেন একটু ভেতরের দিকে ঢুকিয়ে। দেখে যেন মনে হয় চারকোনা ফ্রেমের মধ্যে জানালাগুলো বসানো। এতে ভবনের পুরো চেহারাই গেল পাল্টে। তৎকালে এটি ছিল বিশ্বের সবচেয়ে দামি হাই রাইজ, যার প্রধান কারণ ছিল এর ইন্টেরিয়র ডিজাইন। ভবনটির ইন্টেরিয়র করা হয়েছিল বাইরের কাঠামোর সাথে মিল রেখে। ব্যবহার করা হয়েছিল প্রচুর ব্রোঞ্জ, ট্রাভেরটাইন এবং মার্বেল।
এরপর থেকে হাইরাইজ নির্মাণের ক্ষেত্রে বিশাল এক পরিবর্তন আসলো। সবাই সিগ্রাম বিল্ডিং এর অনুকরণে ভারী কংক্রিটের ভবনের বদলে হালকা ধাতব ফ্রেমে ভবন তৈরি করতে লাগলো। প্রযুক্তির অগ্রগতির ফলে তৈরি হতে লাগলো আরো উঁচু এবং সুন্দর স্কাই স্ক্র্যাপার। বর্তমানে অনেক নতুন নতুন ভবন তৈরি হচ্ছে সারা বিশ্বে। এসব হয়তো সব দিক থেকে সিগ্রাম বিল্ডিং এর চেয়ে অনেক বেশি উন্নত এবং দৃষ্টিনন্দনও। তবে ভুলে গেলে চলবে না যে সিগ্রাম বিল্ডিং এর মাধ্যমেই কিন্তু মিস ভ্যান ডার রো ভিন্ন পদ্ধতিতে হাই রাইজ তৈরির কৌশল শিখিয়েছেন। আজকের দিনে যদি কেউ সিগ্রাম বিল্ডিং পরিদর্শনে যান তাহলে তার হয়তো মনে হতে পারে আর এমন কি, এ তো অন্য ভবনগুলোর মতোই। তবে সত্যি কথা হলো সিগ্রাম বিল্ডিং অন্য ভবনের মতো দেখতে নয়, বরং অন্য ভবনগুলোই সিগ্রাম বিল্ডিং এর মতো দেখতে।